বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি, তাকে গত রবিবার গ্রেফতার করা হয়েছে বরিশাল থেকে। তাকে যখন গ্রেফতার করা হয় তখন তার স্ত্রী কান্না করে বলেছিল আমার স্বামীকে ছেড়ে দেন। এইভাবে কান্না করে সে পুলিশের কাছে বলেছিল। তৌহিদ আফ্রিদির স্ত্রী তখন ছিল 6 মাসের প্রেগনেন্ট। এই দৃশ্য দেখে অনেকেই কষ্ট পেয়ে বলতেছে যে একজন 6 মাসের প্রেগনেন্ট স্ত্রীকে রেখে একজন স্বামীকে গ্রেফতার করা উচিত হয়নি। অনেকেই এইভাবে কষ্ট প্রকাশ করতেছে। আবার ফেসবুকে একটা পোস্ট দেখলাম, ওইখানে বলা হয়েছে তৌহিদ আফ্রিদির বোর প্রেগনেন্ট দেখে ওখানে কেউ আবেগ দেখায় না, কারণ এইরকম বহু প্রেগনেন্ট মহিলার বাচ্চা নষ্ট করেছে তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদি ছেলেদেরকে উলঙ্গ করে ভিডিও করে রাখতো। বাংলা এডিশনের অনুসন্ধানে যা এসেছে তা দেখলে আপনি সুস্থ থাকতে পারবেন না। তৌহিদ আফ্রিদির অপরাধ কোনো আওয়ামী লীগ নেতা বা আওয়ামী লীগ পুলিশের চেয়েও 1000 গুণ বেশি। তৌহিদ আফ্রিদি কতটা ভয়ঙ্কর মানুষ ছিল সেটা হয়তো আপনারা জানেন না, এই জন্য এখন আবেগ দেখাচ্ছেন। আবার একজন কন্টেন্ট ক্রিয়েটর দেখলাম বলতেছে তাকে নাকি কয়েক বছর আগে তৌহিদ আফ্রিদি পুলিশ দিয়ে বেদম পিটানো হয়েছিল। তৌহিদ আফ্রিদিকে নিয়ে সত্য কথা বলায়। আবার আমরা তো সবাই জানি কয়েক বছর আগে স্বপন আহমেদও সে লাইভে এসে কান্না করে বলেছিল তার মামলাটা তুলে নেওয়ার জন্য। তৌহিদ আফ্রিদি স্বপন আহমেদের উপর মামলা করেছিল, স্বপন আহমেদ তাকে নিয়ে কথা বলেছিল বলে। সে অনেক রিকোয়েস্ট করেছিল কান্না করে, তবুও কোনো কাজ হয়নি। এইভাবেই অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখলাম তার নামে বদনাম করতেছে। তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ায় কেউ আলহামদুলিল্লাহ বলতেছে, আবার কেউ কষ্ট প্রকাশ করতেছে। আমি বলি কি ভাই, কর্মের ফল বাতাসে নড়ে। তৌহিদ আফ্রিদি যদি কোনো অন্যায় করে থাকে সেটা অবশ্যই প্রকাশ পাবে। আমাদের এতটা সমালোচনা করা উচিত হবে না। সে যদি নির্দোষ হয়ে থাকে তাহলে অবশ্যই ছাড় পাবে, আর যদি অন্যায় করে থাকে তাহলে অবশ্যই সেটার শাস্তি পাবে। কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ধন্যবাদ।